যারা বন্ধুরা সকাল সকাল অফিসে যাও তারা জানো যে সকালবেলায় কতটা তাড়াহুড়ো থাকে রান্না বান্নার। তো আমিও সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্নাও করে ফেলেছি। তোমাদের দাদা তো রান্নাটা করতে পারে না, তাহলে হয়তো সেই করে দিত। তো আজকে দেখো আমি আলু দিয়ে মাছের ঝোল করেছি। এটা জ্যান্ত মাছ ছিল, জ্যান্ত রুই মাছ। তো রুই মাছের ঝোল করেছি, থোড় ভাজা করেছি। তো আর কিছু করতে পারিনি, সকাল সকাল তো আর কিছু করতে পারিনি, আর থোড় কাটতে অনেকটা সময় লেগে গেল। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ভালো থাকে না, সেই জন্য বসে সেরকমভাবে কাটাকুটিও করতে পারি না। যতটা পারি চেষ্টা করি করার। তো তোমাদের দাদা আজকে এই মাছের ঝোল দিয়েই ভাত খেয়ে যাবে, আর হচ্ছে ওই থোড় ভাজা, এটাই আমি টিফিনে দিয়ে দেবো। টিফিন বলতে দুপুরবেলা লাঞ্চ টিফিন বক্স যেটা থাকে, সেখানে আমি লাঞ্চে ওকে মাছের ঝোল ভাতই দিয়ে দেবো। ভাতটাই নিয়ে যায় তোমাদের দাদা, এক এক দিন হয়তো ইচ্ছে হলে রুটিটা নিয়ে যায়, কিন্তু রুটি খেতে কিন্তু ও একদম পছন্দ করে না, ভালোই বাসে না, একটু ভেতো বাঙালি টাইপের। আমিও কিন্তু একই রকম, মানে একটু ভাত খেতেই ভালোবাসি, রাত্রিরে হোক দুপুরে হোক, কিন্তু সকালবেলায় ভাতটা খাই না। আগে যখন ছোট ছিলাম, স্কুল কলেজে যেতাম, তখন ভাত খেয়ে যেতাম, কিন্তু এখন কিন্তু আর ভাতটা খাওয়া হয় না। এখন এই মানে সকালের দিকে নানান রকম দুধ বলো, কর্নফ্লেক্স বলো, রুটি বলো বা পাউরুটি বলো, এগুলোই খাওয়া হয়। আর সকাল সকাল কাজবাজ তো হয়েই গেছে। তোমাদের দাদা বেরোনোর পরে আমি স্নান করব, তারপরে টুকিটাকি যে কাজগুলো থাকে, জামা কাপড় তোলা, সেগুলোকে গোছানো, এটা করলেই আমার হয়ে যায়। তারপরে তো সারাদিন একা, সারাদিন রেস্ট। তো চলো, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে রান্নাবান্না কেমন লাগলো।